চারজন বড় ইমামের ভিতরে একজন বড় ইমাম হলো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির অন্তরে বড় সাদ জাগলো, মদিনার মাটি আমার বড় প্রিয়। ইমাম মালিকের বাড়ি ছিল মদিনা মুনাওয়ারাতে। তিনি চিন্তা করলেন, মদিনাতে যদি আমি ইন্তেকাল করতে পারতাম, মদিনাতে আমার দাফন কাফন হইতো, আমার মনটা বড় সৌভাগ্য মনে হইতো, জীবনটা বড় ধন্য মনে হইতো। এই চিন্তা চেতনা নিয়ে তিনি এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। দোয়া করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। রসুলকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতদিন বাঁচবো? আমার মনে তো আশা আমি মদিনাতে ইন্তেকাল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টি আঙ্গুল দেখিয়ে দিলেন। দেখানোর পর তিনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে আরো চিন্তিত হয়ে গেলেন, হায়, রসুল তো 5টি আঙ্গুল তুলেছে, এখন কি আমি 5 দিন বাঁচবো, নাকি 5 মিনিট, নাকি 5 ঘন্টা, নাকি 5 সপ্তাহ, নাকি 5 বছর? মনে বড় চিন্তা হয়ে গেল। তখন তিনি তার খাদেমকে পাঠালেন। ওই সময়কার যিনি সবচাইতে বেশি স্বপ্নের ব্যাখ্যা দেন, স্বপ্নের তাবিরে যাকে বলা হয় স্বপ্নরাজ, তিনার নাম হলো ইবনে সিরিন। ইবনে সিরিনের কাছে তার খাদেমকে পাঠিয়ে দিলেন, আর খাদেমকে বলে দিলেন, হে খাদেম, সাবধান, ইবনে সিরিন যদি বলে এই স্বপ্ন কে দেখেছে, তাহলে তুমি আমার নাম বলবা না। তার খাদেম চলে গেল ইবনে সিরিনের কাছে। গিয়ে যখন স্বপ্নের বৃত্তান্ত বললেন, বলার পর ইবনে সিরিন বলল, এই স্বপ্ন কে দেখছে? তার খাদেম বলতেছে, স্বপ্ন যে দেখছে তার নাম বলা যাবে না, আপনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিন। ইবনে সিরিন বলতেছে, স্বপ্নের যে দেখছে তার নাম যতক্ষণ পর্যন্ত না জানা যাবে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে ব্যাখ্যা দিব না। খাদেম তো চলে আসলো। চলে আসার পর ইমাম মালিকের কাছে বললেন, হুজুর, ইবনে সিরিন তো বলেছে যতক্ষণ পর্যন্ত আপনার নাম না বলবো ততক্ষণ পর্যন্ত তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন না। তবে একটি কথা, আসার সময় ইমাম ইবনে সিরিন আমাকে একটি কথা বলেছেন। ইমাম মালিক বলে, কে বলেছেন? খাদেম বলে, ইবনে সিরিন আসার সময় আমাকে বলেছেন, ও খাদেম দাঁড়াও, জেনে রাখো এই স্বপ্ন মদিনার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারবে না। ইমাম মালিক বলতেছে, তাহলে তো নাম জেনেই গেল, সুতরাং তুমি নাম বলে দাও। খাদেম গিয়ে ইবনে সিরিনের কাছে নাম বলে দিলেন, যে রসুল যে স্বপ্ন দেখছেন, রসুল যে স্বপ্নের ভিতরে 5টি আঙ্গুল তুলেছেন, তার ব্যাখ্যা কি? ইবনে সিরিন বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে অনেক বছর আগে কুরআনুল কারীমের ভিতরে তার স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদেম যখন চলে আসলো, আসার পর ইমাম মালিককে বলল, হুজুর, আল্লাহ তাআলা আপনার স্বপ্নের ব্যাখ্যা কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। ইমাম মালিক বলে, কোথায় দিয়েছেন? বলে, সূরাতুল লুকমানের শেষ আয়াতের ভিতরে আপনার স্বপ্নের ব্যাখ্যা আছে। সূরাতুল লুকমানের একদম শেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কবে হবে, এটা এই কিয়ামতের আলেম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিয়ামত কবে হবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না, কোনো পীর বাবাও বলতে পারবে না। 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি আছে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিছু কিছু লোক বলতে পারেন, হুজুর, বর্তমানে তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের পেটের ভিতরে কি আছে এটা জানা যায়। আমি বলবো না, সন্তানের যখন আকৃতি গঠন হয়ে যায় তখন ডাক্তাররা এটা বলতে পারে, এর আগে কোনো ডাক্তার এটা বলতে পারবে না মায়ের পেটের ভিতরে ছেলে নাকি মেয়ে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, বান্দা আগামীকাল কি উপার্জন করবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, কোনো বান্দা জানেন না। 5 নাম্বার হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং কোন রাসূলও জানেন না, কোন নবীও জানেন না, কোন পয়গম্বরও জানেন না, কোন পীর বাবাও জানেন না, কোন আল্লাহওয়ালা বুজুর্গও জানেন না। সুতরাং এই পাঁচটি জিনিসের আলেম একমাত্র আল্লাহ তাআলা জানেন। এক নাম্বার কিয়ামতের আলাম, 2 নাম্বার বৃষ্টি কখন কোথায় হবে, 3 নাম্বার মায়ের পেটের ভিতরে কি আছে, 4 নাম্বার বান্দা আগামী দিন কি উপার্জন করবে, 5 নাম্বার হলো বান্দা কখন কোথায় মারা যাবে। এই ইলম একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সুতরাং যদি কোনো পীর বাবা এই 5টি ইলমের ভিতরে কোনো ইলমকে দাবি করে তাহলে বুঝতে হবে সে বন্ড। স্বপ্নের ভিতরে রাসূল বুঝাই দিলেন এই ইলমগুলো আমি রাসূলও জানি না, একমাত্র জানে কে? আল্লাহ। এজন্য আমাদের কার কোন সময় কোন স্থানে মৃত্যু হয়ে যায় এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এজন্য আমরা সব সময় বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব। রাসূল বলেন আকসিরু যিকর হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।